আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যাচ্ছি কুটুমবাড়ি কিংবা বিয়ানবাড়ির উদ্দেশ্যে। আমাদের ব্লগ যাত্রা শুরু হলো। আপনাদেরকে সকল কিছু দেখাবো ইনশাল্লাহ। অবশেষে আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পরে আমরা চলে গেলাম মড়মড়িয়া বাজারের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে মড়মড়িয়া বাজার সম্ভবত 20 কিলোমিটার হতে পারে। তো আমি, কাকু, জাহিদ ছিল আমাদের সঙ্গে, তাইফুর ছিল। সজীব ভাইয়ের গাড়িটা নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই কাঁচা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, চারিদিকে ধানের ক্ষেত, আমের গাছ, এগুলো দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম মড়মড়িয়া বাজারের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে গেল পশতপাড়ার উদ্দেশ্যে। পশতপাড়া পার হয়ে আমরা এখন নামবিল্লির উদ্দেশ্যে ঢুকব। তো আমাদের এই রাস্তাটা অতটা ভালো নাই। রাস্তাটার যারা দায়িত্বশীল তাদের জন্য আমাদের উপদেশ থাকবে, রাস্তাটা যেন তারা অতি তাড়াতাড়ি মেরামত করে বা পাকা রাস্তার ব্যবস্থা করে দেয়। আমাদের গাড়ি রওনা নিল কাকন বাজারের উদ্দেশ্যে। কাকনের রাস্তায় আমাদের গাড়ি প্রবেশ করেছে। কাকনের উদ্দেশ্যে আমরা রওনা নিলাম। আমাদের গ্রামের পাশে গ্রাম, যেখানে বিলি গ্রাম, সেখানে যে মাঠ ছিল সেই মাঠের সৌন্দর্য আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। আমরা বিলাসের রাস্তায় আছি। এই বিলাসের রাস্তার সৌন্দর্য উপলক্ষণ করতে করতে আমরা সামনে দিকে গেলাম। আজ যদি কবি জসিমউদ্দিন থাকতেন তাহলে হয়তো এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক কিছু লিখতে পারতেন। যখন কবি কাজী নজরুল কিংবা কবি জসিমউদ্দিনরা ছিলেন তখন হয়তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল, কিন্তু এই আধুনিকতাটা ছিল না। তো এই আধুনিকতার মাঝে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোতে থাকলাম। আর আমরা এখান থেকে কাকন যাব, কাকন থেকে অন্য গাড়িতে যাব ঠিক করেছে। আমাদের গাড়িটা রিজার্ভ না। তো বিলাসী ব্রিজ পার হয়ে আপনাদের সামনের দিকে এগোতে থাকলাম আমরা। সামনে আমাদের সামনে আছে ফুলবাড়ি। ফুলবাড়িতে একটি নতুন পার্ক হচ্ছে, সেই পার্কটা আছে। তো আপনাদেরকে এই পার্কটা আমরা কিছু গেট দেখাচ্ছি। পার্কটা অনেক সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। যখন পার্কটা চালু হবে ইনশাল্লাহ আমাদের ব্লগের মাধ্যমে আপনাদের সামনে সেই পার্কটার সৌন্দর্য আমরা তুলে ধরব। তো আমরা কাকনে চলে আসলাম। কাকন সেই দিন আমরা যেদিন মড়মড়িয়াতে যাই সেদিন বৃহস্পতিবার ছিল, যার কারণে কাকন হাটে অনেক ভিড় ছিল। তো আমরা যেহেতু নামাজের সময় হয়ে গেছিলো, জোহরের নামাজের সময়, তার জন্য আমরা সেখানে অজু করে নিলাম। জাহিদ অজু করছে। তো জাহিদ অজু করার পরে আমরা সবাই অজু করে সালাতে চলে গেলাম। সালাত শেষে আমরা আবারও কাকন থেকে আরেকটি গাড়ি ঠিক করলাম। তারপরে মড়মড়িয়ার উদ্দেশ্যে রওনা নিলাম। তো মহিলা থাকার কারণে আমরা ভিডিওটা ঠিক মতো করতে পারলাম না। তো আমরা তারপরেও সামনের দিকে এগোতে থাকলাম, যতটুকু পেরেছি তার মধ্যেই ভিডিওটি করার চেষ্টা করেছি। মড়মড়িয়া বাজারের আগে আমরা একটা হাতি দেখতে পেলাম। তারপরে আমি কাকুকে জিজ্ঞাসা করলাম, হাতির মাথায় সিঁদুর দেখে হাতি কি হিন্দু? তো কাকু আমাকে জিজ্ঞাসা করলো যে, আমাকে উত্তর দিল যে না, হাতি হিন্দু না। যারা হাতিকে পরিচালনা করে, হাতি যখন মুসলিমের কাছে থাকে তখন মুসলিমের মতোই থাকে, যখন হিন্দুর কাছে থাকে তখন হিন্দুর মতোই থাকে। তো এই কথাটা শোনার পরে কোরআনের আয়াতের দিকে নজর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মাধ্যমে যে প্রত্যেকটি মানুষ মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, তারপরে সে তার পরিবারের দ্বারা কিংবা তার পাশে যারা থাকে আত্মীয় স্বজনের দ্বারা প্রভাবিত হয়। তো হাতির ক্ষেত্রেও সেটা হয়েছে। তো আমরা প্রবেশ করেই দেখতে পেলাম সেখানে তালুকদার হোটেল, মড়মড়িয়া বাজারে তালুকদার হোটেল। এটা অনেক পুরাতন বাজার। তো আমরা যেহেতু তালুকদার হোটেলে খাবো না, আমরা যাব কুটুমবাড়ির উদ্দেশ্যে। জাহিদ আর তাইফুর কাজে ব্যস্ত। তো জাহিদ আর তাইফুরকে আমি পিসিটা আমার ধরিয়ে দিয়েছি। তারপরে হাঁটতে থাকলাম সামনের দিকে। তো সে যাওয়ার পরে দেখলাম সেখানে কুটুমবাড়িতে অনেকগুলো বাইক ছিল, অনেক লোকের সমাগম। তো আমরা আগে থেকে ঠিক করে রেখেছি যে আমরা কুটুমবাড়িতেই যাব। তো ওখানে সব কিছু দেখালাম। তালুকদার বাড়ি ছিল সেখানে। তারপরে সামনে বিয়ান বাড়ি ছিল। তো বিয়ান বাড়িতে আমার কোনোদিন খাওয়া হয়নি, তবে সামনে কোনোদিন আমি বিয়ান বাড়িতে খাবো, এই উদ্দেশ্যে ফ্রেমবন্দি করলাম। সামনের দিকে গেলাম কুটুমবাড়ির দ্বিতীয় শাখার দেখার জন্য। সেখানে কুটুমবাড়ির দ্বিতীয় শাখা তৈরি করা হয়েছে, কুটুমবাড়ি 2। সেখানকার সকল লোকেশান এবং সেখানকার সকল ডেকোরেশন আপনাদের মাঝে
দেখানোর চেষ্টা এখানে করলাম। মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে কখন খোলা থাকে কয়টা পর্যন্ত আপনারা জেনে এখানে আসতে পারেন। হোটেলে ওখানে গেলাম, তারপরে তাদের রান্না করা কিছুটা দেখালাম। আমি তাদেরকে তেমনটা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা না করার কারণ হচ্ছে আমি যেহেতু কুটুম বাড়িতে এর আগে 5-5বার গিয়েছি, তার জন্য তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব করিনি। তো আমরা বসে গেলাম একটি সিট বুকিং করে। তারপর তাইফুর সেখানে বসেছে, অনেক ক্ষুধার্ত তাইফুর, জায়েদ, মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। তো আমরা দেখছি যে কাকু আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। কাকুকে দেখে হোটেলওয়ালা ভাববে হয়তো কাকু অনেকগুলো খেয়ে ফেলবে, কারণ কাকুর যে শরীর স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন মাশাল্লাহ। তো কাকু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো জাহিদ আর কাকু সেখানে বসেছিল, আমি কিছু কথা বলছিলাম যার জন্য ভিডিও করা হচ্ছিল আমাকে। আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছে, ভাত চলে এসেছে। এখানে 30 টাকায় আনলিমিটেড ভাত পাবেন আপনি, আর আপনার মাংসর প্রাইস পড়বে 150 টাকা। প্রথমবার যখন আপনি মাংস নেবেন 5 পিস থাকে, তারপরে আবার তারা একটু ঝোল দেয়, সাথে একটা করে মাংস দেয়। তো আপনি এখানে দেখতে পাবেন তারা কিছু আলু ভর্তা দেয়। তো আমাদের মাংস চলে এসেছে, দেখুন মাংসর কালারটা অনেক সুন্দর ছিল। আর ডাউল দেয় সেখানে, ডাউলগুলো দেখতে অনেক পানসে হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো জায়েদ মাংস পেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া শুরু করেছে। জায়েদ তৃপ্তি সহকারে খাচ্ছে, একবারে ক্ষুধার্ত বাঘের মতো। তো খেতে খেতে কাকুর অবস্থা একদম শেষ, কাকু একবার নাজাহাল ঘেমে গিয়েছে। আর আমরা খাওয়া দাওয়ার পরে আমি আর সাইদ কাকু অনেকগুলো হাড় জড়ো করেছিলাম। খাওয়া দাওয়া শেষ, মোটামুটি সকলের প্লেট ফাঁকা। জায়েদের খাওয়া শেষ হয়নি, জায়েদ হাড়টাও চিবিয়ে খাচ্ছে ওখানকার। তো তাইফুর হাসছে, তাইফুর মানে খুব ক্লান্ত ছিল, খাওয়ার পরে তার মুখটা অনেক উজ্জ্বল হয়েছে। গামলাগুলো সাবার করে ফেলেছে, ডাউল শেষ, ভাত শেষ, মাংস শেষ। কাকু তো খাওয়ার পরে মানে যেগুলো ঝোল লেগে থাকে ঝোলগুলো একবারে শেষ করে ফেলেছে।